ফোর্তালেজার মহাগুপ্তচর, ব্যাংক সেন্ট্রালের ১৬৫ মিলিয়ন রিয়াল ডাকাতির অমর কাহিনী। ব্রাজিলের উত্তর পূর্ব উপকূলীয় শহর ফোর্তালেজা, সিয়ারা রাজ্যের এই প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাংক সেন্ট্রাল। ২০০৫ সালের অগস্ট মাসের একটি রবিবার সকাল, সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে শহরের ব্যস্ততম ২৫ মার্চ স্ট্রিটে জনতার ঢল নামতে শুরু করেছে। পাশের ১০৭১ নম্বর বাড়িটি থেকে মাঝে মধ্যেই কিছু লোক বেরিয়ে আসছে, তাদের হাতে প্লাস্টিকের বড় বড় ব্যাগ। প্রতিবেশীরা ভাবছে গ্রামাস সিনথেটিকাস নামের কৃত্রিম ঘাসের কোম্পানিটির মূল পরিকল্পনাকারী আন্তোনিও জুসিভান আলভেস ডস সান্টোস, ডাকনাম আলেমাও। সে ছিল এক প্রতিভাবান খসড়া প্রস্তুতকারক। তার নেতৃত্বে গড়ে ওঠে প্রায় ১০০ জনের একটি গোপন বাহিনী। স্থপতি, ইঞ্জিনিয়ার, খনি শ্রমিক, এমনকি ব্যাংকের ভেতরকার একজন গোপন সহযোগীও ছিল এই দলে। তারা ৩ মাস ধরে নিরলসভাবে খনন করল একটি সুড়ঙ্গ। শুরুটা ছিল বাড়ির পেছনের ঘর থেকে। মাটি সরানোর জন্য তারা ব্যবহার করত বড় বড় প্লাস্টিকের ব্যাগ, যা কৃত্রিম ঘাসের মালামাল বলে প্রচার করা হতো। দিন দিন সুড়ঙ্গ দীর্ঘ হতে থাকল, প্রায় ৮০ মিটার লম্বা ও ৪ মিটার গভীর। দেওয়ালগুলো কাঠ ও প্লাস্টিক দিয়ে মজবুত করা হল। বৈদ্যুতিক বাতির রাত ১১টার দিকে তারা লক্ষ্যে পৌঁছাল। সুড়ঙ্গের ছাদ স্পর্শ করল ব্যাংকের মেঝে। এবার শুরু হল মূল যুদ্ধ। বৈদ্যুতিক ড্রিল, জ্যাকহ্যামার এবং বিশেষ কাটিং মেশিন দিয়ে তারা আক্রমণ করল কংক্রিটের ওপর। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। অবশেষে একটি ফাটল তৈরি হল। ফাটল বড় হতে হতে তৈরি হল একটি গর্ত, যার ব্যাস প্রায় ৬০ সেন্টিমিটার। ভেতরে প্রবেশ করল প্রথম ব্যক্তি। তার চোখে মুখে বিস্ময়। ৫টি কন্টেনার, প্রতিটি ৩ ফুট উঁচু, ২ ফুট চওড়া, সাজানো রয়েছে। প্রতিটি কন্টেনারে স্তূপ করার পর্ব ৩। ফাঁদের ভেতর ফাঁদ। অগস্ট থেকে অক্টোবর ২০০৫। সোমবার সকাল, ব্যাংকের কর্মকর্তারা প্রবেশ করলেন। দেখলেন মেঝেতে বিশাল গর্ত, ৫টি কন্টেনার খালি, স্তম্ভিত নীরবতা। তারপর চিৎকার, ফোন, পুলিশ। সংবাদ মাধ্যমে ঝড় উঠল। সারা ব্রাজিল জানল ফোর্তালেজায় সংঘটিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ব্যাংক ডাকাতি। পুলিশের তদন্ত শুরু হল। শীঘ্রই তারা গ্রামাস সিনথেটিকাস নামের কোম্পানির সন্ধান পেল। সেই বাড়ি থেকে সুড়ঙ্গের মুখ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল গত কয়েক মাস ধরে সেখানে অস্বাভাবিক কর্মকাণ্ড চলছে। তারপর ইভান্দ্রো জোসে দাস নেভেস ২০০৬ সালে অক্টোবর মাসে সাও পাওলোর একটি ফাভেলায় তার মৃতদেহ পাওয়া গেল। এভাবে একে একে ডাকাত দলের কমপক্ষে ৬ জন সদস্যকে অপহরণ ও হত্যা করা হয়। টাকার পাহাড় যেন তাদের মাথায় পরিণত হল। বাংকো সেন্ট্রাল ডাকাতি কেবল একটি অপরাধ নয়, এটি মানব মেধা ও সাহসিকতার এক অদ্ভুত উদাহরণ, যা একই সঙ্গে প্রশংসা ও নিন্দার উদ্রেক করে। এটি দেখিয়ে দেয় কখনো কখনো সুরক্ষার সবচেয়ে মজবুত প্রাচীরও ভেঙে ফেলা সম্ভব, যদি পরিকল্পনা যথেষ্ট নিখুঁত হয়। Present day, the abandoned 80-meter tunnel beneath Fortaleza, now sealed, filled with shadows and silence.